আরে দেখ, চিনতে পেরেছিস? না, কেউ? আরে তোর এক্স বয়ফ্রেন্ড, যাকে তো ছেড়ে দিয়েছিলি। ও আচ্ছা, ওকে চিনতে ভুল করবো আমি? দেখ দেখ কি অবস্থা, টেবিল পরিষ্কার করতেছে। আসলে আমি এতদিন রাইট ডিসিশন নিয়েছিলাম, না হলে আজকে যে কি অবস্থা হতো আমার। দেখো, তোমরা যেটা ভাবছো সেটা কিন্তু ঠিক না। এখন তোর কাছ থেকে শেখা লাগবে আমার, আমরা কি বলছি সেটা ঠিক না ব্যাঠিক। শোন, নিজের কাজ কর, আর যা আমাদের জন্য কফি নিয়ে আয়। আর শোন, বাইরে গেলে তোর বসকে রেখে দিস। তোর বসের সাথে না আমাদের একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। মিটিং? কোন ব্যাপারে মিটিং? এখন তোকে বলতে হবে আমরা কিসের মিটিং করব? নিজের অকাদের মধ্যে থাক, স্টুপিড কোথাকার। জানিস, আজকে আমার ভাবতে অনেক লজ্জা লাগছে যে কলেজ টাইমে একটা ওর মতন ছেলের সাথে আমি রিলেশন করেছিলাম। ছি। তুই জীবনে একদম ঠিক করেছিস ওকে ছেড়ে দিয়ে আর রাজের সাথে রিলেশন করে। হ্যাঁ, করবো না তো কি করব? আমার বয়ফ্রেন্ড আমাকে কত এক্সপেন্সিভ গিফট দেয়, কত বড় বড় রেস্টুরেন্টে নিয়ে যায়। ওর কি সামর্থ্য সেখানে নিয়ে যাওয়ার? ও তো করবে টেবিল পরিষ্কার। মনে হয় না তো তোকে এই ভিখারি কোনোদিন একটা চকলেটও কিনে দিয়েছে। বাস, এবার একটু চুপ থাকো। তোমরা এতক্ষণ অনেক কিছু বলেছো। কি অনেক হয়েছে? অনেক তো তখন হবে যখন আমি তোর সাথে ব্রেকআপ করবো। মানে? মানে হচ্ছে, আমার সাথে যদি তোর এখন রিলেশন হতো বা আমি তোর সাথে থাকতাম, তাহলে কি হতো? তুই আগেও করেছিলি আর এখনো গরিবই থাকতি, আর আমিও তোর সাথে গরিবত্ব জীবনযাপন করতাম। আমার সাথে কি তোর এটা যায় কখনো? আর তখন না আমি একটা রাইট ডিসিশন নিয়েছিলাম, কারণ তোর মতন ছেলেকে ছেড়ে দিয়েছিলাম। আর না হলে এখন আমার কি সিচুয়েশন হতো? তুই তো এখন নিজের খরচটা চালাতে পারছিস না, আর আমাকে কিভাবে চালাতি? যাক বাবা, আল্লাহ আমাকে অনেক বড় বাচ্চা বেঁচে দিয়েছে। ব্রেকআপের কারণ খুঁজছিলি না, এবার পেয়েছিস ব্রেকআপের কারণ। আসলে আমি তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম, কিন্তু তোমার মনে এইসব ছিল? ভেবেছিলাম তুই অনেক ভালো একটা স্টুডেন্ট, তুই একটা ভালো পর্যায়ে যাবি আজকে, কিন্তু দেখ তোর হালটা কি হলো। সে ঘুরে ফিরে একই জীবন কাটাচ্ছিস। ছি, লজ্জা হওয়া উচিত তোর। ভিখারি দেখে আমার রাগও আছে। শোন, এই নে টাকা, আমাদের দুজনের জন্য কফি নিয়ে আয়। আর হ্যাঁ, যে টাকাটা বাঁচবে সে টাকার তোর টিপস। দেখে তো মনে হচ্ছে কিছু খেতে পারিস না ভালো মন্দ, এই টাকাটা দিয়ে কিছু একটা খেয়ে নিস। এই শোনো, তোমরা কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছো। এর জন্য তোমাদেরকে কিন্তু পানিশমেন্ট পেতে হবে। কি? তুই আমাকে পানিশমেন্ট দিবি? তোর কথা শুনে তো মনে হচ্ছে তুই এই কোম্পানিরই বস। এই স্টুপিড, বেশি কথা না বলে কোম্পানির মালিককে যে ডেকে নিয়ে আয়। দাঁড়া, আমিও কি বুঝাচ্ছি। আই, তোর এত বড় সাহস, তুই আমাদেরকে ইনসাল্ট করিস? কি ব্যাপার, আপনারা স্যারের সাথে এরকম চিল্লাপাল্লা করতেছেন কেন? এটা একটা অফিস। আর সরি স্যার, এটা ক্লিন করে আসতে আমার একটু লেট হয়ে গেছে। ইটস ওকে। আসলে তোমার আসতে একটু দেরি হচ্ছিল, তাই ভাবলাম যে নোংরা টেবিলটা নিজে পরিষ্কার করে ফেলি। সরি স্যার, আপনার কোটটা কপি পরে নষ্ট হয়ে গেছিলো, তাই আমি ক্লিন করে আনতে একটু দেরি হয়ে গেছে। এনে। হোয়াট? স্যার? হ্যাঁ স্যার, উনি আমাদের এই কোম্পানির বস। তুমি এই কোম্পানির মালিক? সরি স্যার, সরি, আসলে আমরা বুঝতে পারিনি যে আপনি এই কোম্পানির মালিক। দীপ, দেখো, আই এম সরি। আসলে কি বলতে কি বলে ফেলেছি, তুমি কিছু মনে করো না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি তোমাকে এখনও অনেক লাভ করি, তোমার প্রতি এখন আমার অনেক ফিলিংস কাজ করে। আর হ্যাঁ, এইসবের জন্য আমাদের ডিলটা ক্যান্সেল হবে না তো? কিসের ডিল? কোন ডিলের কথা বলছো তুমি আমাকে? তুমি একটু আগে আমাকে ইনসাল্ট করে কথা বলেছো, আর তুমি এখন আসছো ডিল নিয়ে, তাই না? এখন যখন জানতে পারলে যে এই কোম্পানির মালিক আমি, তখন তোমার ভালোবাসাটা ঠিকই উদলে গেছে, তাই না? এখন প্রচুর ভালোবাসো আমাকে, তাই না? আমার প্রতি তোমার প্রচুর ফিলিংস, তাই তো? তোমরা মেয়েরা কাপড়ের মতো করে বয়ফ্রেন্ড চেঞ্জ করো। সাইকেলওয়ালা বয়ফ্রেন্ড থাকলে মোটরসাইকেলওয়ালা বয়ফ্রেন্ড খুঁজো, আবার যখন মোটরসাইকেলওয়ালা বয়ফ্রেন্ড থাকে তখন কারওয়ালা বয়ফ্রেন্ড খুঁজো, যখন কারওয়ালা বয়ফ্রেন্ড থাকে তখন খুঁজো বিমানওয়ালা বয়ফ্রেন্ড। আসলে কি জানো, তোমরা নিজে কি চাও এখনো পর্যন্ত জানো না। কয়েকদিন পর পর কাপড়ের মতো করে বয়ফ্রেন্ড তোমরা পরিবর্তন করো, আর তোমাদের চরিত্র এইটাই। আরে তোমাদের মতো কিছু মেয়েদের জন্য পুরো মেয়ে জাতির বদনাম হয়। আমার এটা ভেবে লজ্জা লাগছে যে একটা সময় তুমি আমার গার্লফ্রেন্ড ছিলে। আর শোনো, তোমার সঙ্গে ডিল তো দূরের কথা, তোমার সঙ্গে কথা বলতেও আমার লজ্জা লাগছে। এই মুহূর্তে আমার অফিস থেকে বেরিয়ে যাও, যাও। রাজু, ওদেরকে গলা ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দাও। দুই চোখে দেখতে ইচ্ছা করছে না আমার, খুব ঘৃণা লাগছে আমার, খুব ঘৃণা। দীপ, আমার কথা একটু শোনো প্লিজ। যাও, বেরো যাও আমার অফিস থেকে। চলুন আপনারা।